আমি বিক্রম বলছি ছোট সাহেব। আবার ফোন করেছো কেন? তুমি কি সিদ্ধান্ত নিলে সেটা জানার জন্যই ফোন করেছি। তোমাকে কতবার বলেছি বারবার আমাকে ফোন করো না। আমি চাই না আমার বংশ পরিচয়ের সিক্রেট এই বাড়ির কেউ জানুক। আমার রহস্য সময় এলে আমি নিজেই ফাঁস করব। আমি গরিব বেচারা ঘর জামাই, এটাই এখন আমার পরিচয়। গুড বাই। হাতে ডিভোর্স পেপার নিয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে থাকে রুষা। অয়ন চিন্তিত মুখে রুষার দিকে তাকিয়ে থাকে। সূর্য আর সায়নীকে দেখে বোঝাই যায় রুষার এই পরিস্থিতিতে ওরা বেশ মজা পাচ্ছে। অত ভাবার কি আছে রুষা? জলদি সাইন করে দে। তোর একটা সাইন তোকে এই লুজারের হাত থেকে মুক্তি দেবে। অসম্মান ছাড়া আর কি দিয়েছে ও তোকে? সায়নী একদম ঠিক বলেছে। ডিভোর্স পেপারে সাইন করে মুখের ওপর ছুঁড়ে মার ওকে। তোকে ঠকাচ্ছে, এত সাহস! রুষা হঠাৎই হাতে রাখা পেন সোফায় ছুঁড়ে ফেলে দেয়। সূর্য আর সায়নী নিজেদের মধ্যে চোখাচোখি করে। রুষার মা শালিনী দেবী প্রচন্ড রেগে গিয়ে ওকে বলেন, রুষা, এসব কি করছিস? এই ছেলেটা তোকে ঠকিয়েছে। শালিনীর কথায় কান না দিয়ে রুষা ওর চোখের সামনেই ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেয়। পুরো ঘটনাটায় অয়ন থম মেরে যায়। রুষা, পাগল হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমার আর অয়নের সম্পর্ক ভাঙার জন্য তোরা এতটা নিচে নেমে যেতে পারিস। আর তুমি এই দুজনের কথা কেন বিশ্বাস করলে মা? মানে কি বলতে চাস তুই? রাহুল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। ও আমাকে সব জানিয়েছে, কিভাবে সূর্য আর সায়নী অয়নকে বোকা বানিয়ে ক্লাবে ডেকেছিল, কিভাবে ওর অজান্তে গ্লাসে ওষুধ মিশিয়ে নেশার করে অয়নের সঙ্গে একটা অচেনা মেয়ের ছবি তুলেছিল। রাহুলও স্বামী ছিল ওদের সঙ্গে এই চক্রান্তে। এইসব মিথ্যে ঘটনা সাজিয়ে সায়নী চায় আমাদের সম্পর্কটা ভেঙে যাক। কে রাহুল? আমি রাহুলকে চিনি না। এসব মিথ্যে কথা। সায়নীর ওপর আর রাগ ধরে রাখতে পারে না রুষা। ওর দিকে এগিয়ে গিয়ে ওর গালের সজোরে একটা চড় মারে। চড়ের আওয়াজ যেন প্রতিধ্বনিত হয়ে সবার কানে বাজতে থাকে। চুপ কর বেঈমান! সিসিটিভি ফুটেজ দেখিয়েছে রাহুল আমাকে। এত কিছু হবার পরেও অয়ন এখনো এখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে, কারণ ওর জন্য আমাদের সম্পর্কটা জরুরি। অয়নের এগেইনস্টে ষড়যন্ত্র করার জন্য তোরা যে এত দূর যেতে পারবি তা আমি ভাবিনি রে কোনোদিন, সত্যি ভাবিনি। রাগে লজ্জায় কেঁদে ফেলে রুষা। ঘর জামাই হয়ে থাকতে থাকতে অয়ন ভুলে গিয়েছিল আত্মসম্মানের জন্য লড়াই করতে। রুষার চোখে জল দেখে ও বুঝতে পারে ওদের প্রেম এখনো বেঁচে আছে। অয়ন এগিয়ে এসে রুষার কাঁধে হাত রেখে ওকে শান্ত করে। রুষা নিজেকে সামলিয়ে সূর্য আর সায়নের উদ্দেশ্যে বলে, আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা, সেটাই আমি চাই। আজকের পর থেকে তোদের জন্য এই বাড়ির দরজা বন্ধ। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।